আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম মজাদার এবং সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপি আলু দিয়ে ঝাল ঝাল হাঁসের গোশত রান্না। আমি জানি কিন্তু আমার আপুরা আমার থেকে খুব ভালো রান্না করতে পারে, তবে যারা নতুন বা ব্যাচেলার ভাইরা আছে তাদের কিন্তু এই রেসিপিটি খুবই উপকারে আসবে। রান্নাটা করার জন্য একটি দেশি হাঁস নিয়ে স্কিনটা ভালো করে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। অনেকে হাঁসের গোশত ভুনা পছন্দ করে। আমার যেহেতু বাচ্চারা আলু দিয়ে গোশত খেতে খুবই পছন্দ করে, তাই আমি আলু দিয়ে হাঁসের গোশতটা রান্না করব। চলেন রান্নাটা শুরু করা যাক। চুলায় কড়াই বসিয়ে তার উপর সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি গরম মশলা দিয়ে দিব। তেজপাতা, লং, এলাচ, দারুচিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশি সময় ধরে ভাজতে হবে না, সুন্দর গ্রান চলে আসলে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লাইট ব্রাউন কালার করে ভেজে তারপরে দিয়ে দিব আমি একটা বড় সাইজের রসুন পেস্ট, আদা পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমি মিনিট খানিক ভেজে নিব, যেহেতু আদা রসুনের স্মেলটা চলে যায় আর যেন রান্নাটা মজা হয়। মশলাটা যত বেশি কষানো যাবে তত বেশি মজা হবে। যারা ভালো রাঁধুনি তারা কিন্তু এই টিপসটি অবশ্যই জানে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে মিশাতে মিশাতে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু মশলাটা নিচে লেগে না যায়। তারপরে 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষাতে দিয়ে দিব। হাঁসের গোশত রান্না করতে গেলে মশলাটা যত বেশি ভালো কষানো হবে, গোশতটা খেতে তত বেশি টেস্টি হবে। দেখুন কি সুন্দর মশলার উপরে তেল উঠে আসছে। আমি এই পর্যায়ে আরও 1 মিনিটের মতো ঢাকনা চাড়ায় নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি আরেকটা স্পেশাল মশলা অ্যাড করব। যেহেতু হাঁসের গোশত রান্নাই করতেছি, একটু স্পেশাল তো করতেই হবে, তাই না? তাই আমি এই রান্নাতে একটা স্পেশাল হাঁসের মশলা অ্যাড করব। এই মশলাটা কিন্তু হাঁসের মাংসের জন্য খুবই স্পেশাল। এটা কিন্তু গোটা মশলা থাকে, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এই মশলাটা কিন্তু গোটাই থাকে, এটাকে ফাটায় বেটে বা ব্লেন্ডারে গুঁড়ো করা যায়। আমি কিন্তু একটা হাঁসের জন্য এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি মশলাটা। একটা হাঁসের জন্য যদি এর থেকে বেশি দেওয়া হয় তাহলে কিন্তু স্মেলটা ভালো আসে না। হাঁসের স্পেশাল মশলাটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে আরও 1 মিনিটের জন্য কষাতে দিয়ে দিব। 1 মিনিট পর ফিরে এসে যখন ঢাকনা উঠিয়ে দেখবেন তেল উপরে উঠে গেছে, তখন চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে দেখবেন মশলা কষানিটা একদম ভুনা ভুনা হয়েছে কিনা। ভুনা ভুনা হয়ে গেলে তার উপর দিয়ে দিব হাঁসের গোশতগুলা। গোশতগুলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব, যেহেতু গোশত এবং মশলা ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমি একটা গোটা রসুন। হাঁসের গোশত রান্না করব, এতে যদি আমি গোটা রসুন না দিই তাহলে কিভাবে হয়? এই গোটা রসুনটা কিন্তু হাঁসের গোশতর স্বাদ বাড়িয়ে দেয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই, হাঁসের গোশত থেকে এমনিতেই পানি উঠে আসবে। এখানে দেখে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু একদমই পানি অ্যাড করি নাই, এমনিতেই অনেক পানি বের হয়ে গেছে হাঁসের গোশত থেকে। এখন আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে এখানে আমি পানিগুলো টানা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু চুলা হাই টু মিডিয়ামে রেখেছি। এভাবে রান্না করলে গোশতটাও খুব সুন্দরভাবে সফট হবে আর মজাও হবে খেতে। ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যেহেতু নিচে লেগে না যায়। একটু বোনা বোনা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলা। এখানে আমার আলুগুলা মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ। যেহেতু এই রান্নাটা একটু ঝাল ঝাল করেই করতেছি, তাই আমি একটু কাঁচামরিচটা বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এবং টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপরে কিন্তু আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। এই রান্নাটা করতে আমার প্রায় 20 থেকে 30 মিনিটের মতো লেগেছে। আজকের হাঁসের গোশতর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে
বক্সে জানাবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।